আম্মু আর কত দূর? এই তো চলে আসছি, আর একটু সামনে চলো। ও, আমার স্কুল মেলা দিন ছুটি, আমি কিন্তু নানি বাড়ি মেলা দিন থাকবো। আচ্ছা ঠিক আছে মা, সমস্যা নাই। আমরা তো তোমার নানি বাড়ি এবার ঈদ করতে আসছি না, ঈদ করে তারপরে যাব। হ্যাঁ চলো। আচ্ছা চলো। শোনো মা, নানু বাসায় ওই যে মামি আছে না, মামি কিন্তু একটু দুষ্টুমি পছন্দ করে না। তুমি কিন্তু ওখানে যে একটু দুষ্টুমি করবা না, হ্যাঁ ঠিক আছে? একটা লক্ষ্মী বাচ্চা হয়ে থাকবা। চলো। আম্মু চলো। এই তো মা চলে আসছি। ভাবি কোথায় আছো? একটু বাইরে আসো। কে? আমি ভাবি। ও অর্পিতা, তুমি ভালো আছো তোমরা? হ্যাঁ ভাবি, আমি তো ভালো আছি, তোমরা ভালো আছো তো? আর ভাইয়াকে দেখছি না, ভাইয়া কোথায়? ও কি আর বাড়ি থাকে? গেছে কোন জায়গায় কোন কাজে। ও আচ্ছা, তা ভাইয়া কখন আসবে? কখন আসবে তা তো আর আমার বলে কয়ে যায়নি, যখন মন চাবে না তখন আসবে না। ও আম্মু, আমার খিদে লেগেছে। দাঁড়াও মা, দেখছি। ভাবি তোমার কি রান্না হয়েছে? রান্না হয়ে গেলে ওকে দুইটা ভাত দাও না, ওর খিদে পেয়েছে। কিরম কথা করছো? এখন তো রমজান মাস, রমজান মাসে কি ও দুপুর রান্না করে? ও হ্যাঁ তাই তো, এখন তো রোজার মাস, আমারও খেয়াল নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু হালকা পাতলা ওকে কিছু রান্না করে দাও না, অনেক দূর থেকে আসছে তো, খিদে পেয়ে গেছে ছোট মানুষ। আচ্ছা ঠিক আছে, তাই এসে বসো, দেখতেছি। চলো মা ভিতরে যাই, একটু দুষ্টুমি করবা না কিন্তু, আচ্ছা আম্মু। চুপটি করে বসে থাকবা। আচ্ছা। এই ওরে কি নুডলস রান্না করে দেবো? মা তুমি কি নুডলস খাবা? হ্যাঁ খাবো। ঠিক আছে ভাবি, তাহলে নুডলস রান্না করে দাও। ঠিক আছে, একটুখানি বসো, আমি রান্না করে নিয়ে আসতেছি। সামনে ভাইয়া না ওইটা? মা চলো আমরা ওই রাস্তা দিয়ে যাই। হ্যাঁ চলো। আচ্ছা আম্মু চলো। কিরে অর্পিতা না? এই অর্পিতা, অর্পিতা, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। ও ভাইয়া, ভালো আছো? হ্যাঁ ভালো। তুই কখন আসলি? আর এদিকে কোথায় যাচ্ছিস? আম্মু তুমি ভালো আছো? হ্যাঁ মামা, আমি ভালো আছি। ভাইয়া একটু আগে আসছিলাম, তা এখন আবার বাসায় চলে যাচ্ছি। আসলি একটু আগে, তা আবার এখন কোথায় চলে যাচ্ছিস? আর এই রমজান মাস, আর তুই বলছিস বাড়ি যাচ্ছিস? তোর কেটে বাড়ির রাস্তা, মাঠের দিকে কোথায় যাচ্ছিস তুই? ও এটা মাঠের রাস্তা, আমি অনেকদিন পরে আসছি তো, রাস্তা চিনতে পারিনি, ওই সাইড থেকে যাইতে হবে তো আমার। আচ্ছা ঠিক আছে। হুম, আমার কাছে তো সব ঠিক আছে বলে মনে হচ্ছে না। কি হয়েছে সত্যি করে বল। না ভাইয়া কিছু হয়নি। আম্মু তুমি মিথ্যা কথা বলছো কেন? কে বললে কান্না করলে না? কি হয়েছে? তুই মিথ্যা বলতেছিস আমার সাথে? কি হয়েছে সত্যি করে বল কিন্তু। ভাইয়া আসলে ও আম্মু, মামা কখন আসবে না? তোমার মামা যে কখন আসবে তা তো আমিও জানি না। কেন, মামার এদিকে কি করবা তুমি? মামার সাথে বাজারে যাবো। আচ্ছা ঠিক আছে, তোমার মামা আসলে আমি বলবানে বাজারে নিয়ে যাইতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আম্মু, আমি পানি খাবো। পানি খাবা? হ্যাঁ। আচ্ছা এখানে তো নাই। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি পানি নিয়ে আসতেছি। হ্যাঁ মা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে এসো। না আসতে পারতেছি না, এই এখন আবার দুপুরবেলা রান্না করতে আসতে হলো। হ্যাঁ ওই যে নতুন একটা ঝামেলা এসে ঘাড়ের পরে জুটেছে। ওর পিতা আইসে আর ওর মেয়ে আইসে। আমি তো ভাবলাম 10-15 দিন আগেই আসবো, ঈদ কাটায় তারপরে আসবো। তা কি আর সম্ভব? ওই যে ঘাড়ের পরে এসে ঝামেলা জুটেছে না, কতদিন থাকবে না তা কি জানি। হ্যাঁ এখন যদি ওর ওই কথা বলি তাহলে ওর ভাই এসে আমার ঝাড়বে না। ও তো আর আমার কষ্ট দেখে না, ওর বোন আসতে পারে বাপের বাড়ি, আমি তো আর বাপের বাড়ি যেতে পারতেছি না। আচ্ছা মা, তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, ওর বাপ মা বেঁচে নেই, তাহলে এত ঘন ঘন বাপের বাড়ি আসার কি দরকার? এখন তো আমিও তো বাপের বাড়ি যেতে পারি, সেই চিন্তাটাও করে না। এবার যা হয় হবে না, আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসবানে। আইসে মানে মারুক গে, যা করে করুক গে। আর মেয়েটা আইসে না, একটুও কোনো সময় থির না, সব সময় আসে বিছনাঘাটি আলোবে, এরা নষ্ট করবে ওরা নষ্ট করবে, অসহ্য ধরে দেয় একদম। আচ্ছা মা, তাহলে তুমি এখন রাখো, রান্না করতে এসে না, রান্না করতে একটু দেরি হলে দেখা গেল ওর ভাই আসলে নালিশ কর, তারপর ভাই এসে ঝামেলা করবে, যত সব ঝামেলা। আম্মু চলো আজকে আমরা বাইরে যাই। হ্যাঁ বাইরে যেয়ে তোমাকে রেস্টুরেন্টে খাওয়াবো, ঠিক আছে? আম্মু বাইরে যাবো কেন? মামি তো রান্না করে নিয়ে আসতেছে। মা, মামি রোজা রইছে না, রান্না করতে মামির কষ্ট হবে না, তার থেকে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসায় চলে যাবানি, ঠিক আছে? আম্মু চলো। মামার সাথে দেখা করে দেবো, নাহলে যাবো না। না মা, চলো আমরা বাসায় যাই, মামার সাথে এখন দেখা করতে হবে না, চলো আমরা যাই। আম্মু তুমি অনেক কষ্ট পাইছো তাই না? আরে বোকামি, কি বলে, আমি কেন কষ্ট পাবো? আম্মু তোমারও দেখেছি কান্না করতে। ওরে আমার পাগলি মেয়েটা, আসো মা, কত বড় হয়ে গেছে আমার মেয়ে। চলো আমরা তাহলে এখন যাই। হ্যাঁ চলো আসো। আচ্ছা আম্মু চলো। এই কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আমি তো রান্না করতেছি।
না ভাবি থাক, তোমার আর কষ্ট করে রান্না করতে হবে না। ওর বাবা ফোন দিয়েছিল তো কোথায় জানি যাবে, আমাদেরকে বাসায় যাইতে বলছে। ও আচ্ছা, তাহলে যাও, কাজ টাজ থাকতে পারে। তাহলে তোমরা আবার আসে না? হ্যাঁ আচ্ছা ভাবি ঠিক আছে, তাহলে আমি যাই। আমার ব্যাগ, ও ভাবি ওখান থেকে ব্যাগটা একটু দাও তো। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে তুমি ভাইয়াকে নিয়ে আমার বাসায় যেও। হ্যাঁ আমি গেলাম, চলো মা। সবকিছুই তো শুনলে, আসলে ভাবিরও একটু কষ্ট হয়ে যাচ্ছে তো, রমজান মাস, ভাবিও হচ্ছে বাপের বাড়ি যাবে, এই জন্য ভাবলাম আমিই চলে যাই, সমস্যা নাই। আরেকটা কথা কি ভাইয়া, বাবা মা বেঁচে না থাকলে হয়তো বাপের বাড়ি আসতে হয় না, এটা আমি ভুলে গেছিলাম। যাই হোক সমস্যা নাই, তুমি আর ভাবি আমার বাসায় যেও। কি, ওর এত বড় সাহস? ও তোরে নিয়ে এই কথা বলিছে? তুই চল আমার সাথে, চল এখনই বাসায় চল। না ভাইয়া থাক, বাদ দাও, এখন আমার নিয়ে যাবা, ভাবিকে হয়তো বকাঝকা করবা, তোমাদের ভিতরে ঝামেলা হবে। আমি এইগুলা চাই না, কারণ এইগুলা হলে ভাবি হয়তো আমার উপর রাগ পুষে রাখবে। তার থেকে এখন যেভাবে ভালোবাসে আমাকে অতটুকু ভালোবাসলেই হবে, আমার জন্য কোনো অশান্তি করার দরকার নেই। আমি আবার কোনো একদিন আসবো, সমস্যা নেই, আজকে যাই। তুমি আর ভাবি কিন্তু আমার বাসায় যেও। হ্যাঁ আমি অনেক খুশি হব তোমরা গেলে। থাকো তাহলে, আর একদিন আসবো আমরা। চলো মা আমরা যাই। আসলে মা বাবা বেঁচে না থাকলে মেয়ের কাছে বাবার বাড়ি আর বাবার বাড়ি থাকে না, সে যেন হয়ে যায় সেখানকার এক অচেনা অতিথি। হয়তোবা অনেক সময় সে তার নিজের দাবি থেকেও বঞ্চিত হয়ে যায়। আর এটাই আমাদের বর্তমান সমাজের বাস্তবতা।